নমস্কার। যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 442 পাতা। আমরা কালকে পড়েছিলাম যে যদু মল্লিকের বাড়িতে ঠাকুর যাচ্ছেন। এবার চৈতন্য লীলা ও অধরের কর্মের কথা যদু মল্লিকের সঙ্গে। যদু মল্লিকের বাড়িতে তিনি পৌঁছে গেছেন। এবার কি কথা হচ্ছে? ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় দেলগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দুই একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছেন, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছেন। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিতেছেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বৎসর। শ্রীরামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হল না? যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তার নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন। গান, আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে বা শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে। আরেকটি গান, আমার গৌর রতন। তারপরে আবার একটি গান, গৌর চাহে বৃন্দাবন পাহে পানে আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বৈকিরে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে। সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, গৌর আপনার পায় আপনি ধরে। যার অন্ত কৃষ্ণ বহি গৌর। গান, আমার অঙ্গ কেন গৌর, ও গৌর হলো রে। এই গান গাইতে গাইতে আমরা এবার চলে যাচ্ছি 10ম পরিচ্ছেদে। আমরা যাচ্ছি 10ম পরিচ্ছেদে। শ্রীযুক্ত রাখালের জন্য চিন্তা, যদু মল্লিক, ভোলানাথের এজাহার। গান সমাপ্ত হইলে মুখুজ্জেরা গাত্রোত্থান করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। ঘরের বারান্দায় আসিয়া একেবারে সমাধিস্থ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। বাগানের দারোয়ান ভক্ত লোক। ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া সেবা করে। ঠাকুর সমাধিস্থ হইয়া দাঁড়াইয়া আছেন। দারোয়ানটি আসিয়া ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। বাগানের সরকার শ্রীযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নারায়ণ নারায়ণ এই নাম উচ্চারণ করিয়া তাহাদের সম্ভাষণ করিলেন। ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুর বাড়ির সদর ফটকের কাছে আসিয়াছেন। ইতিমধ্যে মুখুজ্জেরা ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। অধর ঠাকুরকে খুঁজিতেছিলেন। মুখুজ্জের সহাস্যে, মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি, এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা কয়ো। প্রিয় মুখুজ্জে সহাস্যে, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। শ্রীরামকৃষ্ণ, গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে। আমি এলে কথা কয় না, কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। সকলের হাস্য। ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাস্য হইয়া
নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন, যদু খুব হিঁদু, ভাগবত থেকে অনেক কথা বলে। মণি কালী মন্দিরে আসিয়া প্রণাম আদি করিয়া চরণামৃত পান করিতেছেন। ঠাকুর আসিয়া উপস্থিত, মাকে দর্শন করিবেন। রাত প্রায় 9টা হইল। মুখুজ্জেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অধর ও মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর অধরের সহিত শ্রীযুক্ত রাখালের কথা কহিতেছেন। রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তার অসুখ হইয়াছে। 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্ট্রারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার পান নাই। শ্রীরামকৃষ্ণ, নারায়ণ চিঠি পেলে আর তুমি চিঠির জবাব পেলে না? অধর, আজ্ঞা, এখনো পাই নাই। শ্রীরামকৃষ্ণ, আর মাস্টার কি লিখেছে? ঠাকুরের চৈতন্যলীলা দেখিতে যাইবার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ভক্তদের প্রতি, যদু বলছিল 1 টাকার জায়গা হতে বেশ দেখা যায়, সস্তা। একবার আমাদের পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল। যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল। সকলের হাস্য। আগে ঈশ্বরের কথা একটু একটু শুনত। একটি ভক্ত ওর কাছে যাতায়াত করত। এখন আর তাকে দেখতে পাই না। কতকগুলো মোসাহেব ওর কাছে সর্বদা থাকে, তারাই আরো গোল করেছে। ভারী হিসাবি, যেতে মাত্রই বলে কত ভাড়া। আমি বলি, তোমার আর শুনে কাজ নাই, তুমি 2.5 টাকা দিও। তাইতে চুপ করে থাকে আর 2.5 টাকাই দেয়। সকলের হাস্য। ভাবে যে যাক, বাঁচা গেল, 2.5 টাকার উপর দিয়েই গেল। ঠাকুর বাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হইয়াছে, তাই লইয়া যদু মল্লিকের সহিত বিবাদ চলিতেছে। পায়খানার পাশে যদুর বাগান। বাগানের মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ বিচারপতির কাছে এজাহার দিয়াছেন। এজাহার দেওয়ার পর হইতে তাহার বড় ভয় হইয়াছে। তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন। ঠাকুর বলিয়াছিলেন, অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে আসিলে তাকে জিজ্ঞাসা করো। শ্রীযুক্ত রাম চক্রবর্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন। এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি। ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে বলিলেন। অধর সমস্ত শুনিয়া বলিতেছেন, ও কিছুই হবে না, একটু কষ্ট হবে। ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল। রাত হইয়াছে। অধর বিদায় গ্রহণ করিবেন, প্রণাম করিলেন। শ্রীযুক্ত শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নারায়ণকে এনো। এবার যাব আমরা একাদশ পরিচ্ছেদে। দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্তের সঙ্গে। মহেন্দ্রাদির প্রতি উপদেশ, কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরৎকাল, শুক্রবার 19শে সেপ্টেম্বর 1884, 4ঠা আশ্বিন 1921, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি, কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম। ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি সভা, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে। একবার তিন বাতিওয়ালা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময় কথা হয় না, আমায় ইশারা করে আসনে বসতে বললে। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। এদিকে গান গাইতে পারে না, কিন্তু কোন সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে মা আসনের উপর বসবে। বাপ ইংরাজের হাওয়ালদার। যুদ্ধক্ষেত্রে 1 হাতে বন্দুক
আর এক হাতে শিব পুজো করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে, শিব পূজা না করে জল খাবে না। 6,000 টাকা মাহিনা বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়, সেখানে 12-13 জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দিত। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেইখানেই আঁচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। পাঠার চচ্চড়ি করে। কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু কাপ্তেনের পরিবার বললে নাহি 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু। আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। জং বাহাদুরের ছেলেদের কাপ্তেনের সঙ্গে আগমন 1875-76। নেপালি ব্রহ্মচারিণীর গীত গোবিন্দ গান, আমি ঈশ্বরের দাসী। ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো পেন্টুলুন খুলে কত ভয়ে। কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত। বিবাহ হয় নাই, গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিক বাবুরা এসে বসেছিল। আমি বললাম এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চোখের জল পুষতে লাগলো। দারিকবাবু বলছেন মথুরের জ্যেষ্ঠ পুত্র দ্বারিকানাথ। তো বলছেন যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চোখের জল পুষতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করতে বললে ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব? আর সব্বাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। মহেন্দ্রাদির প্রতি, আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে? শুনলে মনটা ভালো থাকে। মাস্টারের প্রতি, এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার, আজ্ঞা, কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন ব্রহ্মা হরণ করবার পর, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বা রবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো। শ্রীরামকৃষ্ণ, তাতে কি হলো? মাস্টার, ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। বলছেন মাস্টারকে জিজ্ঞাসা করছেন যে তোমরা যেখানে আসছো কিছু কাজ হচ্ছে কিনা, আর বলছেন যে আমি তো পড়াশোনা জানি না, আমার কাছে লোক এত আসে কেন? তখন মাস্টার বলছেন কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন, নিজেই সব রাখাল গরু সবই সেই হলেন ব্রহ্মা হরণ করবার পর, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। তখন রাখালদের যারা মা তারা যখন নতুন রাখালদের পেল তখন আর তারা যশোদার বাড়িতে আসছে না। আর কি বলছেন, গাভীরাও হাম্বা রবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো। ওই যে তারা নতুন বাছুর সব গাভীরাও মানে গরুরা তার মায়েরা তাদের কাছে গিয়েই চলাফেরা করতে লাগলো। ঠাকুর বলছেন তাতে কি হলো? মাস্টার, ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ। অর্থাৎ আপনি ঈশ্বর স্বয়ং এসেছেন এখানে, অতএব সেইখানেই আপনার আকর্ষণ। আপনি কি গীত পড়েছেন, আপনি কোন শাস্ত্র পড়েছেন সেটা কোনো মুখ্য ব্যাপার নয়। আপনার টানেই সবাই আসছে। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। ঈশ্বরীয় বস্তু আপনার মধ্যে রয়েছে তাই মন টানছে, তাই সকলে আপনার কাছে আসছে। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং
परमेशमिदं तं रामकृष्ण शिरसा नमामि। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।